আছে দেশে কোনো পরিবর্তন আর না আছে কোনো ধরনের সংস্কার। এই জুলাই ঘোষণাপত্র কারো বাপের সম্পত্তি না, জুলাইও কারো বাপের সম্পত্তি না। দেখতে পাচ্ছি যে এই রাষ্ট্র যে পরিবর্তনের স্বপ্ন সেই 5 আগস্টে দেখিয়েছিল তার ধারে কাছেও এই অন্তর্বর্তীকালীন সরকার নেই। এমনকি আমরা যে ছাত্ররা এই অভ্যুত্থানের সময় বাংলাদেশের জনগণকে স্বপ্ন দেখিয়েছিলাম সেই স্বপ্নের কাছাকাছিও কিন্তু আমরা নেই। এই জুলাই বেঁচে থাকবে তার পরিবর্তনের মধ্য দিয়ে। জুলাই যদি এই দেশে আগামী 10 বছর বা 20 বছরে কোনো পরিবর্তন আনতে না পারে তাহলে জুলাই এ থেকে টিকবে না। আমরা পুনরায় সেই 71-এর বয়ানে ফেরত যাব। তাই আমাদের ভাবতে হবে যে আমি কি পরিবর্তনের রাজনীতিটা করতে চাই নাকি শুধুমাত্র পরিবর্তনের বুলিটা দিতে চাই। আজকে এসে অবশ্যই আমি বলবো যে জুলাই ঘোষণাপত্র অত্যন্ত প্রয়োজন, কিন্তু এই জুলাই ঘোষণাপত্র এখতিয়ারটা কার? আমরা যখন 8 আগস্ট পরবর্তী সময়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে, প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন এবং সাধারণ জনগণের মধ্যে বিভক্তি করেছি আস্তে আস্তে, এটার পরে এসে আজকে 5 আগস্টে আমি কিভাবে করে জনগণকে ডাক দিতে পারি যে আপনি জুলাই ঘোষণাপত্রের জন্য নেমে আসুন? এই জনগণকে তো আমি সার্চ করি নাই। গত ডিসেম্বর মাসে যখন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা উঠেছিল, আমরা চেষ্টা করেছিলাম যে শেষ মুহূর্ত পর্যন্ত যাতে ঘোষণাপত্রটি হয়, কিন্তু সরকারের প্রতিশ্রুতির ভিত্তিতে তৎকালীন সময়ে গত 30শে জুলাই রাতের 9টা বাজে সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব তিনি বলেছিলেন যে তারা অতি দ্রুত সময়ের মধ্যে একটি জুলাই ঘোষণাপত্র দিবেন বা একটা জুলাই চার্টার দিবেন। আমরা কিন্তু ভরসা করেছিলাম এবং আমাদের বলা হয়েছিল যে জুলাই 15 তারিখের মধ্যে জুলাই ঘোষণাপত্র আসবে। কিন্তু আমরা এখন কি দেখছি, আজকে 7 মাস, প্রায় 7 মাস চলে গেছে, এখনো পর্যন্ত কোনো জুলাই ঘোষণাপত্রের চেহারা দেখছি না। এখন এসে যদি কোনো রাজনৈতিক দল মনে করে যে আমি যেহেতু জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় তৈরি হয়েছি তাই জুলাই ঘোষণাপত্র দেওয়ার এখতিয়ার একমাত্র আমার, তাহলে তারা আসলে ভুলের স্বর্গে বাস করছে। এই জুলাই ঘোষণাপত্র কারো বাপের সম্পত্তি না, জুলাইও কারো বাপের সম্পত্তি না।